আজকে যখন আমাদের চোখের সামনে আমাদের ভাইয়েরা গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত শরীর নিয়ে রাজপথে একটা মেধাবী ছাত্র বিদায় হয়ে যাচ্ছে, একটা পরিবারের স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখে আমরা আর বসে থাকতে পারলাম না। যে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমরা জুমার নামাজ আদায় করে আমরা এখানে রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তবে আমরা বর্তমানে বাংলাদেশে লক্ষ্য করেছি যে নিরপরাধ নিরীহ ছাত্রদের উপরে অমানবিক অত্যাচার নির্যাতন হচ্ছে। আসলে আমরা একজন ইমাম খতিব, আমাদের মসজিদ আলিম হিসেবে আমাদের দায়িত্ব নির্যাতিত মানুষের পক্ষে থাকা। আজকে আমরা লক্ষ্য করে দেখছি বাংলাদেশের ছাত্রদের উপরে যে অমানবিক অত্যাচার নির্যাতন হচ্ছে। আমার দেশে লক্ষ্য করেছি আমরা বুদ্ধিজীবী সমাজ, শিক্ষক সমাজ, সাংবাদিক, এমনকি শিল্পী সমিতির নায়ক নায়িকা, গায়ক গায়িকা পর্যন্ত তারা নির্যাতিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। সুতরাং আমরা মনে করি নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানো হলো ইমানের দাবি। তার কারণ আমরা লক্ষ্য করে দেখেছি বর্তমানে বাংলাদেশে নির্যাতিত মানুষের উপরে, ছাত্রদের উপরে যে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে, আমরা অসংখ্য ভাইকে দেখেছি তাদের শহীদ করা হয়েছে। এমনকি ঢাকাতে আমরা দেখেছি ঘরের মধ্যে 4 বছরের শিশু আজকেও তারা ছাড় দেয়নি, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরকম নিরপরাধ মানুষকে যখন হত্যা করে, নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি, যখন নির্যাতিত মানুষকে হত্যা করে তাদের পক্ষে দাঁড়ানো, তাদের পক্ষে কথা বলা আমাদের ইমানের দাবি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। সুতরাং যারা হত্যা করছেন, যারা জুলুম করছেন, আমরা সরকারকে উদ্যত আহ্বান করব, রাজনৈতিক বিবেচনায় নয়, যারা আন্দোলন করছেন এরা আমাদের সন্তান, এরা আমাদেরই ভাই, এরা আমাদেরই বোন। তাদের যৌক্তিক দাবিকে মেনে নিন, তাদের সাথে বসুন, পরিবেশ শান্ত করুন, তাদের কথাটা মেনে নেওয়ার চেষ্টা করুন, মনের ভাবটা বোঝার চেষ্টা করুন। আজকে বর্তমানে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, আমরা শুধু নয়, আজকে বিশ্বের বড় বড় সংস্থাগুলো, জাতিসংঘ বলেছেন যে বাংলাদেশে যা ঘটেছে এটা গণহত্যা ছাড়া কিছু হতে পারে না, কারণ নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। সুতরাং এই হত্যার প্রতিবাদ আমরা করি। আজকে ইসলাম যেরকম ভাবে সহিংসতাকে সাপোর্ট করে না, ধ্বংসযজ্ঞকে সমর্থন করে না, একই রকম ভাবে নিরপরাধ মানুষের বুকে গুলি চালানো, নিরপরাধ মানুষের উপরে জুলুম করা আল্লাহ তাআলা সমর্থন করে না। আর এই জন্য আমরা যদি জুলুম করি, প্রত্যেকটা গুলির হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা বুলেটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা টিয়ার শেল, প্রত্যেকটা গরম ফোটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমরা বলি, আর কোনো জুলুম নয়। ছাত্ররা যে ন্যায্য দাবিতে রাজপথে নেমেছেন, আন্দোলন করছেন, আমরা পরিপূর্ণভাবে তাদের এই ন্যায্য দাবিকে সমর্থন করি। সবাই কি বলেন? আমরা ছাত্রদেরকে সমর্থন করি তো ইনশাআল্লাহ? কারা কারা সমর্থন করে হাত উঠান তো দেখি। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা শেষে আর একটি কথাই বলবো, আমাদের রাজনৈতিক পরিচয় নেই। আমরা ইমাম, আমরা মুয়াজ্জিন, আমরা হুজুর, মসজিদের আমরা মুসল্লি, আমরা নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছি। বাংলাদেশে আর যেন একটি গুলিও চালানো না হয়, আর যেন নিরপরাধ কোনো মানুষকে হত্যা করানো হয়। কতক্ষণ ঠিক কিনা? আমরা দেখেছি সেই রংপুরে আবু সাইদ ভাইকে, তিনি গুলির সামনে বুক পাঠিয়ে দিয়েছেন, তার সেই বুকের মধ্যে গুলি চালিয়ে বুককে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। গতকালকে এক ভিডিওতে দেখলাম এক ছাত্রর মাথায় গুলি করে তার মাথার খুন উড়িয়ে গেছেন, মগজ উড়িয়ে গেছেন। একটা ছাত্রকে ট্যাঙ্কের মধ্যে থেকে মেরে একবারে ফেলে দেওয়া হয়েছে। বর্তমানে আমরা যা দেখতে পারছি, নিঃসন্দেহে এটা ইসরায়েলের হানাদার বাহিনীর যোগ্যতাকে জঘন্য মনে করে দিয়েছে। আমি শেষ কথা বলি, বাংলাদেশে জুলুম করেছিল পাকিস্তান 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত 24 বছর। এই 24 বছরে তারা 4টে গণহত্যা করেছিল। 1952 সালে ভাষা আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা, 69 সালে গণ অভ্যুত্থান। এই 4টে গণহত্যা মিলে পাকিস্তান বাংলাদেশের 106 জন মানুষকে হত্যা করেছিল। কিন্তু জঘন্য হলেও দুর্ঘটনাজনক, দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশে গত এক সপ্তাহে প্রায় 300 জন নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যায় পাকিস্তানের যে হানাদার বাহিনীর জুলুমের কথা আমরা শুনেছি, সেই জুলুম এবং হানাদার বাহিনীর নির্মমতাও আজকে বাংলাদেশে হার মানাচ্ছে। এই জন্য আমরা বলতে চাই, এরকম জুলুম যেন আর না হয়। আজকে সবাই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, শিক্ষক সমাজ, বুদ্ধিজীবী সমাজ, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী সমাজ,
আমরাও ছাত্রদের পক্ষে আছি, তাদের ন্যায্য দাবির পক্ষে আছি। তাদেরকে বলবো তোমরা তাদের দাবি বলো। আজকে আমরা আলেম সমাজ তাদেরকে সমর্থন করি, সাপোর্ট করি। বাংলাদেশের প্রতিটা মসজিদে ছাত্রদের জন্য দোয়া হয়েছে, বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন ছাত্রদের শহীদ হিসেবে কবুল করে, বলেন আমিন। আল্লাহ যেন শহীদ ভাইদের বাবা মাকে সবুর করার তৌফিক দেয়, বলেন আমিন। আল্লাহ যেন বাংলাদেশের পরিবেশ শান্ত করার তৌফিক দেয়, বলেন আমিন। আজকে আমরা ঈদের আহ্বান জানিয়ে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, আমরা ইমানের দাবিতে এসেছি, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। তোমাদের সামনে যখন কোনো অন্যায় হয়, জুলুম হয়, যদি তোমাদের ঈমান পাকাপোক্ত থাকে তাহলে তোমরা কি করো, সেটা হাত দিয়ে বাধা দাও। রাসূল বললেন ফাইল্লাম ইস্তাতি, যদি সেটাও করতে না পারো ফাবি লিসানিহি, মুখ দিয়ে বাধা দাও, নিষেধ করো। রাসূল বললেন ফাইল্লাম ইস্তাতি, যদি সেটাও করতে না পারো ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো। আজকে আমরা মনে করি অন্তর দিয়ে ঘৃণা করা হলো দুর্বল ঈমান। বাংলাদেশের যে ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছেন এরা হলো 1 নম্বর ঈমানের অধিকারী। আজকে আমরা যারা এদের পক্ষে কথা বলে মুখ দিয়ে প্রতিবাদ করতেছি, এটা হলো 2 নম্বর ঈমানের অধিকারী। আর অন্তরে অন্তরে মনে মনে ঘৃণা করা, এটা হলো 3 নম্বর, মানে দুর্বল ঈমানের অধিকারী। সুতরাং আমরা যদি হাত দিয়ে বাধাও দিতে না পারি, মুখ দিয়ে নিষেধও করতে না পারি, আর অন্তর দিয়ে যদি জালেমের ঘৃণাও করতে না পারি, তাহলে আমাদের ঈমানের দাবি করা যাবে। এই ঈমানের চারানা পয়সার কোনো দাম আল্লাহর কাছে নাই। এই জন্য আমরা বলি দুর্বল ঈমান হলেও অন্তত ঘৃণা করি, জুলুমের ব্যাপারে সোচ্চার হই, সত্যের পক্ষে থাকি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়। আজকে একজন ভাইকে হত্যা করা হয়েছে, আগামীকালকে আমার ভাই হত্যা হবে না, আর কোনো গ্যারান্টি নাই। আজকে একজনের সন্তান শহীদ হয়েছে, আগামীকালকে আমার ছেলে শহীদ হবে না, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য দুর্বল ঈমানও যদি হয়, দুর্বল ঈমান মানে ঘৃণা করা, ওটাকে বন্ধ করার চেষ্টা করা। তাই আসুন, যারা 1 নম্বর ঈমানের শক্তি তাদের পক্ষে থাকি, পারলে হাত দিয়ে বাধা দেই, না হলে মুখ দিয়ে নিষেধ করি। তাও যদি করতে না পারি, অন্তত জালেমকে ঘৃণা করি। একটা কথা মনে রাখবেন, জালেম আর মাজলুম যখন 2 ভাগ হয়, আপনি জালেমের পক্ষেও নাই, মাজলুমদের পক্ষেও নাই, চুপচাপ বসে আছেন, শরীয়ত বলতেছে তার মানে আপনি মূলত চুপ থেকে জালেমদের পক্ষে অবস্থান নিয়েছেন। তার মানে আপনাকে হয় জালেমদের পক্ষে অবনীত করতে হবে, না হলে মাজলুমদের পক্ষে দাঁড়াতে হবে। এখন সময় এসেছে আমরা কোন পক্ষে থাকবো এটা পরিষ্কার করতে হবে। যুগে যুগে জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফিরাউন, নমরুদ, আবু জেহেল গেছে, পৃথিবী কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে, জালেমদের কে ধ্বংস করবে? আর ঈমানদারদের কে বিজয় করবে? আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয়ী হবে যদি ঈমানদার হও, ভয় নাই, টেনশন নাই। ছাত্রদের বলবো তোমরা ভয় করো না, টেনশন করো না, তোমাদের ন্যায্য দাবি, তোমরা বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। পৃথিবীর ইতিহাসে কোন ছাত্র আন্দোলনে কেউ ছাত্ররা ফেল করেনি, এবারও ফেল করবে না, পরাজয় হবে না। যেহেতু তাদের দাবি ন্যায্য দাবি কায়েম হবে, তারা বিজয়ী হবে। ছাত্রদের জন্য দোয়া এবং ভালোবাসা, সমর্থন আমাদের থাকবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। এখন আমাদের মধ্যে কথা নিয়ে আসছেন আপনাদের এই এলাকার, আমাদের বর্তমানে শুধু বগুড়া নয়, বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যিনি সবসময় বলিষ্ঠ ভাষায় ন্যায়ের পক্ষে কথা বলেন, আমাদের প্রিয় ভাই মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী। আমি ভাইকে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য আহ্বান করছি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আম্মা বাদ। আমরা পবিত্র জুমার সালাত আদায় করার পরে আজকে এই রাজপথে দাঁড়িয়েছি। আমাদের নিরীহ ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, যেভাবে তাদেরকে গণগ্রেফতার করা হচ্ছে, যেভাবে শিশুরা বিদায় হচ্ছে, আমরা এই দৃশ্যগুলো দেখে মিডিয়ার মাধ্যমে আর স্থির থাকতে পারলাম না। এজন্য এই ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়ে আজকে জুমার পরে আমরা এই রাজপথে দাঁড়িয়েছি। আমরা প্রশাসনকে অনুরোধের ভাষায় বলতে চাই, আপনাদের ঘরেও সন্তান আছে, আপনাদের স্ত্রী আছে, এই জন্য দয়া করে আর কোনো মায়ের বুক খালি করবেন না। নিরীহ ছাত্রদের দিকে গুলি ছুড়বেন না, তাদেরকে কষ্ট দেবেন না। একজন মা তার সন্তানকে হারাইলে কত কষ্ট পায়। আজকে আমরা দেখতেছি আবু সাইদের মায়ের চোখের পানি এখনো বন্ধ হয়নি। শহীদ আবু সাইদ মারা গেছেন, এরপরেও তার বোনের চোখের পানি এখনো বন্ধ হয়নি। মুগ্ধ মারা গেছেন, তার মায়ের চোখের পানি এখনো বন্ধ হয়নি। ছোট্ট শিশু ছাদে খেলতে গেছেন, সেও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ছোট্ট বাচ্চা ঘরের ভিতরে ছিলেন, 11 বছর বয়স, সেও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজকে বাংলাদেশে যেভাবে
এলোপাতারি ভাবে গুলি করা হচ্ছে, দিক বিদিক গুলি ছুটে গিয়ে বিভিন্ন মানুষ যেভাবে নিহত হচ্ছেন, একজন মানুষ আজকে বাংলাদেশে নিরাপদে বসবাস করতে পারতেছে না। আজকে বাংলাদেশের মানুষ আতঙ্ক নিয়ে বসবাস করতেছে। এই জন্য আমরা রাষ্ট্রের কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, ছাত্রদের সমস্ত দাবি মেনে নিয়ে ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিয়ে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আপনারা কাজ করুন। তাছাড়া ছাত্ররা যেভাবে জীবন দিচ্ছেন, শিক্ষক বৃন্দ তাদের পাশে দাঁড়িয়েছেন, তারা বলতেছেন আমাদের ছাত্ররা জীবন দিতেছেন, আমরা ঘরে বসে থাকবো না, আমরাও জীবন দেব। 10 জন জীবন দিবে, 20 জন জীবন দিবে, প্রয়োজনে হাজার হাজার শহীদ হবে, এরপরে আমাদের আন্দোলন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই জন্য ছাত্রদের ভাষা আপনাদের বুঝতে হবে। বাংলাদেশের অলিতে গলিতে আজকে গুলির আতঙ্ক, যেখানে সেখানে গ্রেফতার হচ্ছে, এজন্য মানুষ বিপদে অনেক কষ্টে দিন কাটাচ্ছে। আমরা অনুরোধের ভাষায় বলবো, আপনারা আর জুলুম করবেন না। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিম সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। এজন্য আপনারা জুলুম বন্ধ করুন। নিরীহ মানুষকে গুলিবিদ্ধ করে আর বিদায় করবেন না। মানুষকে এইভাবে হয়রানি পেরেশানিতে ফেলবেন না। আজকে বাংলাদেশের আদালত চত্বরে হাজার হাজার নিরীহ পরিবারের লোকজন তাদের সন্তান, তাদের পরিবার পরিজনকে খুঁজে ফিরছেন, গাড়ির পিছনে দৌড়া যাচ্ছেন, বাবা কান্না করতে করতে আমার সন্তানকে ছেড়ে দেন। গাড়ির পিছনে দৌড়া যাচ্ছেন, প্রশাসনের পুলিশ ভাইদের গাড়ির পিছনে দৌড়ে যাচ্ছেন মা বাবা তার সন্তানকে নেওয়ার জন্য, তার স্ত্রী তার স্বামীকে নেওয়ার জন্য। ছোট্ট মাসুম বাচ্চাগুলো কান্নাকাটি করতেছেন। এর জন্য আমরা বলবো বিনয়ের সহিত, আমরা কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে এই জায়গায় দাঁড়ায় নাই, আমরা সাধারণ মুসলমান। আমরা এদেশের নির্যাতন জুলুম দেখে আর স্থির থাকতে পারলাম না। আমরা ছাত্র ভাইদের পাশে আছি, ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ছাত্র ভাইদের আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রতিবাদ করার জন্য আজকে রাজপথে দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। আজকে যখন আমাদের চোখের সামনে আমাদের ভাইয়েরা গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত শরীর নিয়ে রাজপথে একটা মেধাবী ছাত্র বিদায় হয়ে যাচ্ছে, একটা পরিবারের স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখে আমরা আর বসে থাকতে পারলাম না। আমাদের ভাইদেরকে গুলি করে এমন ভাবে বিদায় করা হচ্ছে, মাথার খুলি বের হয়ে যাচ্ছে, হাজার হাজার বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত বুক নিয়ে অনেক ভাই আমরা দেখেছি পানি পান করাইতে গিয়ে মুগ্ধ ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। টিয়ার শেলের চোখের ভিতরে এমন ভাবে ঝাঁঝালো দৃশ্য, তারা কষ্ট সহ্য করতে না পেরে অনেকে অজ্ঞান হয়ে পড়েছেন। তাদেরকে প্রশাসনের ভাইয়েরা গাড়ি থেকে এমন ভাবে ফেলে দিচ্ছেন, মনে হয় এটা কাশ্মীরের কোনো মানুষের লাশ, মনে হয় এটা কোনো ফিলিস্তিনি মুসলমানের লাশ। আজকে বাংলার জমিনে যে অবস্থা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে আমরা যুদ্ধের দৃশ্য দেখেছি, ইতিহাসে অনেক বিষয় আমরা জেনেছি, কিন্তু আজকে নিজের চোখে সেই আমরা গণহত্যা দেখতে পাচ্ছি। নিজের চোখে আমরা বিভিন্ন ভাবে এই দৃশ্যগুলো দেখে আর নিজেদেরকে থামাইতে পারতেছি না। আমাদের বলার ভাষা হারিয়ে ফেলেছি, আমরা বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। এই কষ্ট নির্যাতন বন্ধ করতে হবে। আজকে দেখেন শিক্ষক সমাজ, চলচ্চিত্রের অভিনেতা, নায়ক নায়িকা সবাই পাশে দাঁড়াচ্ছেন। সারা বিভিন্ন দেশ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে এবং জাতিসংঘ থেকে সুষ্ঠু তদন্তের ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করতেছেন। আমরা চাই বাংলাদেশের শান্তি, সুন্দর একটি নিরাপত্তা নিয়ে বাংলাদেশে আমরা বসবাস করতে চাই। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। নিরীহ ছাত্রদের হত্যা বন্ধ করুন। যাদেরকে হত্যা করা হয়েছে তদন্ত কমিটি করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এবং নিরীহ ছাত্রদেরকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সমস্ত ছাত্র ভাইদেরকে ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক না? আমরা ছাত্রদের রক্ত রাজপথ রঞ্জিত হোক এই দৃশ্য আমরা দেখতে চাই না। এই জন্য ছাত্রদের হত্যা করা বন্ধ করুন, তাদের গ্রেফতার বন্ধ করুন, তাদের যৌক্তিক দাবি আপনারা মেনে নিন। অতি দ্রুত বাংলাদেশের সুন্দর পরিবেশ আপনারা ফেরায় দেন। আমরা শান্তিকামী মানুষ। আর কোন মায়ের বুক খালি হোক, আর কোন বাবা সন্তান হারাক এটা আমরা চাই না, আর কোন বোন তার ভাইকে হারাক এটা আমরা চাই না। আমরা ৭১ সালে আমাদের স্লোগান ছিল, মোরা একটি ফুলকে বাঁচা বলে যুদ্ধ করি। আজকে বাংলাদেশে এত ফুল ঝরে যাচ্ছে, এত শিশু মারা যাচ্ছে, এই শিশুদের তো কোনো অপরাধ ছিল না। আজকে নিরীহ মানুষেরা হত্যাযজ্ঞের শিকার হচ্ছেন, তাদেরকে এভাবে হত্যা করে বিদায় করে দেওয়া হচ্ছে। এই জন্য আমরা চাই এদেশের শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন এদেশকে ইসলামের জন্য কবুল করুন, এদেশের শান্তি ফিরিয়ে দিন।
আর হত্যাকাণ্ড বন্ধ করুন। আমরা বৃষ্টির ভিতরে অনেক কষ্ট করে সাধারণ মুসলমান ভাইরা দাঁড়িয়েছি, শুধুমাত্র আমাদের নিরীহ ভাই বোনদের রক্ত দেখে আমরা আর ঘরে বসে থাকতে পারিনি, এই জন্য রাজপথে দাঁড়িয়েছি। আমরা রাষ্ট্রের কাছে অনুরোধের ভাষায় বলবো, এই হত্যার বিচার আমরা চাই। আর কোন ভাইয়ের বুকে গুলি চড়ুক, এটা আমরা আর চাই না। প্রশাসনের ভাইদেরকে বলবো, কারো বুকে গুলি চালানোর আগে নিজের সন্তানের চেহারাটা যেন বেঁচে ওঠে। বিবেককে কুরবানি করবেন না, মনুষ্যত্ব বোধকে কুরবানি করবেন না। আপনারাও মানুষ, আপনাদের সন্তান আছে, আপনাদের পরিবার আছে। আজকের এই শিশুর আন্দোলন করতেছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই জন্য বাংলাদেশের ছাত্রদের আন্দোলনকে আমরা সমর্থন করি। ছাত্র ভাইদেরকে আন্দোলনে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। দেশের শান্তি শৃঙ্খলায় নিয়োজিত সমস্ত প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা নম্র আচরণ করুন, আপনারা বিনয়ী হওয়ার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। যারা দাঁড়িয়েছেন আজকের রাজপথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, হাজার হাজার মানুষ ভিজে ভিজে আপনার কাছে হাত তুলেছে, আল্লাহ হাতকে ফেরত দেবেন না। আল্লাহ আল্লাহ বাংলাদেশের নির্যাতিত মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমার ছাত্র ভাইদের বিজয় দান করেন। আল্লাহ আল্লাহ আমার শহীদ ভাইদেরকে কবুল করেন। আল্লাহ আল্লাহ আমাদের মাজলুমদের পাশে থাকার মতো তৌফিক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ দেশের